নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আলোচনা ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিতের তৃতীয় স্কুলটির প্রশ্নোত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুলটির নাম হলো চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় 2050। একই প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক 160 ভাগ 5 সমান ভাগ ফল কত? পাশে ভাগটা করে দেখাচ্ছি। 5 দুগুণে 10, 7 নম্বর 5 একে 5। ভাগফল বলেছে, তাহলে ভাগফল 21। খ মিনিটের কাঁটা 12 এর থেকে 10টা দাগ যাওয়া মানে কতক্ষণ হয়? মিনিটের কাঁটা 12 এর থেকে 10 দাগ যাওয়া মানে 10 মিনিট হয়। গ 120 মিনিট সমান কত ঘন্টা? 7 সেকেন্ডে হয় 1 মিনিট, 7 মিনিটে হয় 1 ঘন্টা। তাহলে 120 মিনিট বলে যে 7 দিয়ে ভাগ করবো, 7 দুগুণে 120, তাহলে এটা হবে 2 ঘন্টা। তোমরা পাশে ভাগটা করেও দেখে নিতে পারো। ঘ লিপ ইয়ার কাকে বলে? লিপ ইয়ার বা অধিবর্ষ হলো এমন একটি বছর যা সাধারণত 365 দিনের পরিবর্তে 366 দিনে হয়। এই বছরগুলোতে ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে একটি যুক্ত দিন যোগ করে 29 দিন করা হয়। প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার হয়। এটা আমি স্কুলটিতেও পড়িয়ে দিয়েছি, এটা তোমাদের একের ঘরের প্রশ্ন অ্যান্সার। 56 দিন সমান কত সপ্তাহ? আমরা কি জানি 1 সপ্তাহ সমান 7 দিন। 56 ভাগ 7 সমান 7 8 56, তাহলে 56 দিন সমান 8 সপ্তাহ। 222 যোগ 11 যোগ 66 সমান কত? আমি মুখে যোগটা করে দিচ্ছি। 6 একে 7 8 9, 6 7 8 9, 2 একে 3, কত হচ্ছে যোগ পাল্টে 399। ড্যাশ বিয়োগ 33 সমান 9 সমান কত? দেখো কতর সাথে 33 বিয়োগ করলে 9 হবে, এগুলো যোগ করবো 33 34 35 36 37 38 39 40 41 42, তাহলে 42 বিয়োগ 33 সমান 9। এখানটা তোমরা লিখতে পারো 9 যোগ 33 সমান 42, এটাও লিখতে পারো। প্রতিটি স্টার সমান 5 হলে 1 2 3 4 5 দ্বারা কত সংখ্যা বোঝায়? 5 5 5 5 বোঝায়। নিমাই 14টি ডিম কিনল 84 টাকা দিয়ে। একটি ডিমের দাম কত? 84 ভাগ 14, 14 একে 14, 14 28, 3 42, 4 14 56, 5 14 70, 6 14 84, তাহলে ডিমের দাম 6 টাকা। 1 বছর 5 দিন সমান কত দিন? 1 বছর মানে কি 365 যোগ 5 সমান 5 আর 5 10 শূন্য, হাতে দিলে 1 4 7, 370 দিন। দুই প্রশ্নটা দেখছি, 4 মিনিট 20 সেকেন্ড সমান ড্যাশ সেকেন্ড। 4 মিনিট আমরা 60 গুণ 4 যোগ 20 করবো, তাহলে 4 24 240 যোগ 20 সমান 260 সেকেন্ড। এই প্রশ্নটি হচ্ছে সময় যোগ ও বিয়োগ করো। 4 ঘন্টায় 24 মিনিট 20 সেকেন্ড, 2 ঘন্টায় 40 মিনিট 40 সেকেন্ড। 0 4 2 6 60 সেকেন্ড, মিনিটটা যোগ করবো 4 4 2 6 64 মিনিট, 4 2 6 ঘন্টা। তাহলে দেখো 64টাকে আমরা ভাঙতে পারবো। আমি এখানে একবারে লিখে দিচ্ছি, 64টা ভাঙলে কি পাবো? 60 যোগ 4 পাবো। এবার 60 সেকেন্ড আর মিনিট, তাহলে সেকেন্ডের ঘর 60 সেকেন্ডে 1 মিনিট, মিনিটটা এবারে যোগ হয়ে যাবে, সেকেন্ডটা 1 যোগ হয়ে গেলে হয়ে যাবে 65। আর এখান থেকে এখানে 1 যোগ হয়ে যাবে 7 ঘন্টা 5 মিনিট। আমি একবারে করে দিলাম। তাহলে 60 সেকেন্ডে এদিকে 1 যোগ হচ্ছে 65 হচ্ছে, তার নিচে লিখবে যে 6 ঘন্টা সমান 6 ঘন্টা 65 মিনিট লিখবে, তারপর সমান চিহ্ন দিয়ে লিখবে 6 ঘন্টা, তারপরে 60 যোগ 5 মিনিট, এবার 60 মিনিটটা ঘন্টার ঘরে 1 যোগ হয়ে যাবে 7 ঘন্টা 5 মিনিট। খ 25 বছর 7 মাস 8 দিন, 20 বছর 10 মাস 10 দিন। দেখো আমরা কি করবো, এখানে দিনটা ছোট আছে 10-এর থেকে, তাহলে মাস থেকে আমরা 1 ধার নেব। যদি মাস থেকে 1 ধার নিই তাহলে কি হবে, এখানে 1 কমে যাবে 6 হয়ে যাবে, এখানে 30 দিনে 1 মাস, তাহলে 30 যোগ হয়ে যাবে,
কত হচ্ছে 38 হয়ে যাচ্ছে। তাহলে এবার 38 আর 10 বিয়োগ করবে। 8 1 থেকে 3 বিয়োগ করবে 2, 28 দিন। এখানে মাসটা ছোট, তাহলে আমরা বছর থেকে এক ধার নিয়ে নেবো। তাহলে 12 মাস আর 1 বছর, তাহলে 12 দিয়ে যোগ করে দেবো। 12 আর 6 যোগ করলে কত হচ্ছে 18। 10 আর 18 বিয়োগ করলে 8, 8 মাস। আর 20 আর 24 বিয়োগ করে দিবি 4, 4 বছর 8 মাস 28 দিন। তাহলে প্রশ্ন যে আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি এবং বুধবার 3 ঘন্টা পড়েছি। ওই 3 দিনে আমি গড়ে কত ঘন্টা পড়েছি? তাহলে গড়ে বের করতে হলে কি করবো? সোমবার 4 ঘন্টা, মঙ্গলবার, এটা নিচে নিচে লিখবে, আমি এভাবে পাশে পাশে লিখছি মানে জায়গা নেই বলে। 5 ঘন্টা, বুধবার 3 ঘন্টা সমান 5 আর 9 আর 3 12, 12 ঘন্টা। তাহলে গড়ে পড়েছি, অতএব এটা নিচে করবে, গড়ে পড়েছি 12 ভাগ 3 সমান 4 ঘন্টা। 5 প্রশ্নটি আছে, সরল করো। 64 ভাগ প্রথম বন্ধনী 16 ভাগ 8, 64 ভাগ প্রথম বন্ধনী 16 ভাগ 8, 64 ভাগ 8 দুগুণে 16 সমান 32 দুগুণে 64। খ 96 গুণ 2, 96 গুণ 2 বিয়োগ 22, 6 দুগুণে 12, 2 হাতে দিলে 1, 9 দুগুণে 18, 19, 0 9 থেকে 2 বিয়োগ 7, 1, তাহলে কত হচ্ছে 170। ছয় প্রশ্নটি বলেছি 2 ও 3 অঙ্কের সংখ্যার ছন্দ তৈরি করো। 99 নিয়ে পরে 100, 101, 107 পর 102, 103, তার প্রত্যেকটা 2 ঘর হয়ে গেছে। তাহলে 109 পর কত হয়ে যাবে? 10, 11 হয়ে যাবে 111, 111 পর 112, 113, 113 পর 114, 115, তারপর 117। তারপর দেখো কয়েকটা আছে 501, 499, 497, তাহলে 97, 98, 99, 99 পর 100, 101, তাহলে 97 এর আগে কত হয়ে যাবে? 2 ঘর আগে হবে 95, তাহলে 495। তার 95 2 ঘর কত আগে কত হয়? 93, তাহলে 493, 93 2 ঘর কত হয়? 91, 491, 491 2 ঘর আগে কত হয়? 489, তারপর 487, 485, 483। সাথে প্রশ্ন পেয়েছি, সমস্যা সমাধানের চেষ্টা করো। ক আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন, আমাদের দুজনের মোট বয়স কত? কি করবো? দুটো যোগ করবো। আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, 8 বছর 2 মাস 13 দিন, বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন, 4 বছর 11 মাস 17 দিন, একই লেখা বলে ডট ডট দিন না, একটু যোগ করবো। 7 আর 3 10-এর সঙ্গে হাত দিলে আর একটা 2 হবে 3 3 13 মাস, 8 9 10 11 12, 12 বছর 13 মাস। এবার দেখো কি করবো আমরা, 3 দিনে হয় 1 মাস, তাহলে এটা মাসের ঘরে 1 যোগ করে দেবো। 12 বছর 14 মাস, এবার 14 মাসটাকে ভাঙবো। 12 বছর 12 যোগ 2 মাস, তাহলে 12 মাস আর 1 বছর, এখানে 1 বছর যোগ হয়ে গেলে যাবে 13 বছর 2 মাস। এইভাবে ভেঙে ভেঙে একটা একটা করে করবে, দেখবে ভুল হবে না। আমাদের দুজনের মোট বয়স কত? অতএব আমাদের দুজনের মোট বয়স 13 বছর 2 মাস। কয়েক প্রশ্ন পেয়েছি, 24 জনের একটি দল বেলুড় থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে। নদীর ঘাটে 2টি নৌকা বাঁধা আছে, কিন্তু 6 জন বাসে চলে গেছে। বাকিরা সমান 2 ভাগে 2টি নৌকায় উঠলো, প্রতিটি নৌকায় কতজন উঠলো? 24 জনের একটি দল বেলুড় থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে। নদীর ঘাটে 2টি নৌকা বাঁধা আছে, কিন্তু 6 জন বাসে চলে গেছে। বাকিরা সমান 2 ভাগে
দুটি নৌকায় ভাগ হয়েছে। দেখো এটা আমরা সরলের মাধ্যমে করছি। 24 জন একটি দল, 6 জন বাসে চলে গেছে, আর বাকিরা সমান দুই ভাগে দুটি নৌকায় উঠলো। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8, 1। তাহলে প্রতিটি নৌকায় কতজন উঠলো? পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দেখো এই অঙ্কটা কিভাবে করবো। 8 প্রশ্নটি বলেছে হারিয়ে যাওয়া সংখ্যা হয়েছে। দেখো 9, 10 আবার 12, 9 আর 3 যোগ করলে 12 হচ্ছে, 8 আর 4 যোগ করলে 12 হচ্ছে, 9 আর 10 আবার 12, 7 আর 5 যোগ করলে 12 হচ্ছে, তাহলে মাঝে কোন সংখ্যাটা বসে যাবে? 12। প্রশ্নটি যে চিহ্নিত চিত্র এঁকে দেখাও। প্রথমে হচ্ছে বর্গক্ষেত্র। দেখো আমি এখানেই এঁকে দেখাচ্ছি। এটা হলো বর্গক্ষেত্র, নাম দিয়ে দিলাম। তারপরে বলেছে আয়তক্ষেত্র। আমি এখানে হাতে এইভাবে আঁকছি, তোমরা যখন আঁকবে পেন্সিল এবং স্কেল ব্যবহার করবে। এ বি সি ডি নাম দিয়ে দিলাম, আর তারপরে বলেছে ত্রিভুজ। এটা বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটা ত্রিভুজ। সেই প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ। ডান দিক, আর এদিকটা এখানে উত্তর লিখতে হবে। সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ 90°। তাহলে এখানে লিখে দেবো কয়েকটা 90°। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, কয়েকটা হবে 2। গ 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 115, কয়েকটা হবে 115। ঘ সূক্ষ্মকোণ 60°, কারণ সূক্ষ্মকোণ 60° আর 90° থেকে ছোট। 8, 6, 1 এর গড় 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ভাগ 3, 3, 5, 15, 5। 696 গুণ 0 সমান 0। তাহলে স্টুডেন্ট আজকে ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকল সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।